আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমরা বর্তমানে আপনাদের সাথে যুক্ত হয়েছি সিলেটের ঢাকা দক্ষিণ বাজার থেকে। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে বর্তমানে একজন ভারসাম্যহীন মানুষকে একটি দোকানের ভিতরে আটক করে রাখা হয়েছে। জানা যায় সেই মানুষ, ভারসাম্যহীন মানুষ, ইতিমধ্যে অনেক মানুষের উপর আক্রমণ করে বসেছে। হঠাৎ করে সে আক্রমণ করে মানুষের উপর, এমনকি শুধু মানুষ নয়, অনেক গাড়ির উপর, যাতায়াতকারীদের উপরও কিন্তু সে আক্রমণ করেছে। এমনকি অনেক স্থানীয়রা জানায় যে প্রায় 10 থেকে 12টি মোটরসাইকেলের উপরও সে আক্রমণ করে সেই মোটরসাইকেলকে সে ভেঙে দেয়। হঠাৎ করেই সে আক্রমণ করে, কেন বা কিসের জন্য আক্রমণ করে জানা যায়নি, কিন্তু সে ভারসাম্যহীন বলে দাবি করছে অত্র স্থানীয় লোকেরা। জানায় যে সে ভারসাম্যহীন, সে পাগল মানুষ বলে, সে নাকি পাগল এবং ভারসাম্যহীন, এই জন্যই সে মানুষের উপর হঠাৎ করে আক্রমণ করছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে চারিদিকে কিন্তু মানুষ জড়ো হয়েছে, মানুষের উপর আতঙ্ক বিরাজ করছে, মানুষ দাঁড়িয়ে আছে প্রত্যেকে, কিন্তু কেউ ভয়ে সেই দোকান খুলছে না। সেখানে তাকে আটকে রাখা হয়েছে। সে সেখানে ঢুকার পরেই কিন্তু দোকানের শাটারটি লাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি সেখানে তাকে আটকিয়ে রাখা হয়েছে যাতে সে বাহিরে আসতে না পারে। এই মুহূর্তে কিন্তু মানুষ, প্রশাসনের লোককে খবর দেওয়া হয়েছে, তারা যখন আসবে হয়তোবা তখন তাকে সেই ঘর থেকে বাহির করা হবে, এমনকি সেই প্রশাসনের লোকের কাছে হয়তোবা তাকে হস্তান্তর করা হবে। বর্তমানে মানুষ কিন্তু চারিদিক দিয়ে দাঁড়িয়ে আছে, তারা প্রশাসনের মানুষের অপেক্ষা করছে। মানুষের ভিতরে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, চারিদিকে শুধু মানুষ। বর্তমানে ঢাকা দক্ষিণ বাজার, সিলেটের ঢাকা দক্ষিণ বাজারে মানুষ আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন যে হাতের বামে ডানে চতুর্দিকে শুধু মানুষ, এমনকি দোকানের ছাদের উপরে কিন্তু মানুষ অবস্থান করছে। আপনাদেরকে জুম করে দেখিয়েছি যে সেখানে কিন্তু আমাদের ঠিক সামনে যেই দোকানটি রয়েছে সেই দোকানে কিন্তু তাকে আটক করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, যাতে সে সেখান থেকে বের হতে না পারে। বের হলেই সে মানুষের উপর কিন্তু ঝাঁপিয়ে পড়ে মানুষকে কিন্তু সে আঘাত করে, আক্রমণ করে, এজন্য তাকে সেখানে আটক করে রাখা হয়েছে। সে কিন্তু ভারসাম্যহীন মানুষ, স্থানীয়রা বলছে সে ভারসাম্যহীন। আপনারা দেখছেন চতুর্দিকে শুধু মানুষ, ছাদের উপরও কিন্তু মানুষ রয়েছে, চতুর্দিকে মানুষ অবস্থান করছে। বর্তমানে মানুষের ভিতর আতঙ্ক বিরাজ করছে। সে ভারসাম্যহীন হওয়ার কারণে কিন্তু মানুষের উপর আক্রমণ করছে। তো আপনারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছিল যে প্রশাসনের লোককে, সম্ভবত ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে, তারা ইতিমধ্যে আসতেছেন। আসার পরে কিন্তু তাদের হাতে সেই ভারসাম্যহীন ব্যক্তিকে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে কিন্তু সমস্ত বাজারে আতঙ্ক বিরাজ করছে, বাজারের এলাকার প্রত্যেক মানুষ কিন্তু সেখানে এসে গেছে। দেখছেন আপনারা বর্তমানে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন এসে গেছে, ইতিমধ্যে ফায়ার সার্ভিসের এবং সেনাবাহিনীর লোকজন এসে গেছে। তারা সেখানে আসছেন এবং সেই দোকানের সামনে তারা গিয়েছেন যাতে ওই ভারসাম্যহীন ব্যক্তিকে তারা বের করে আনতে পারেন। আপনারা দেখছেন ইতিমধ্যে সেনাবাহিনীর লোকজন এসে গেছেন, এমনকি বাজারের সমস্ত মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করছেন যাতে সবাই আতঙ্কিত না হয়ে, এমনকি ঝামেলা না করে একদিকে তারা দাঁড়িয়ে থাকে। সেজন্য কিন্তু সেনাবাহিনীরা তাকে সতর্ক করে দিচ্ছে। ইতিমধ্যে সেনাবাহিনীরা তাকে বের করে আনার চেষ্টা করছে, হয়তোবা সেনাবাহিনীরা বের করে এনে তাকে সাথে নিয়ে চলে যাবে। এটাই দেখা যাচ্ছে যে সেনাবাহিনীরা এসেছেন, ফায়ার সার্ভিসের লোকজন এসেছেন যাতে করে সেই ব্যক্তিকে সে দোকান থেকে বের করে তাদের সাথে করে নিয়ে যেতে পারে। তো ইতিমধ্যে কিন্তু তারা পৌঁছে গেছেন ঘটনাস্থলে। তারা হয়তোবা তাকে দোকান থেকে বের করে তাদের সাথে নিয়ে চলে যাবেন। সকাল থেকে অনেক সময় ধরে কিন্তু সেখানে ঢাকা দক্ষিণ বাজারে মানুষগুলো আতঙ্কের মধ্যে রয়েছে, সেই ভারসাম্যহীন ব্যক্তির জন্য আক্রমণ করে, এজন্য প্রত্যেকে কিন্তু সবাই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছিলেন। তো ইতিমধ্যে কিন্তু যেহেতু প্রশাসনের লোক এসে গেছে, আতঙ্কিত হবার কারণেই তারা মানুষকে
বোঝানোর চেষ্টা করছে, রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলছে যাতে কোনো যানজট সৃষ্টি না হয়। সেজন্য কিন্তু তারা বলছে যে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য হয়তোবা তারা ইতিমধ্যে সেই ব্যক্তিকে তাদের সাথে নিয়ে যাবে। তাই এই মুহূর্তে কিন্তু ওই ব্যক্তিকে বের করা হচ্ছে, তাকে দোকান থেকে বের করা হচ্ছে যাতে প্রশাসনের লোকেরা তাদের সাথে নিয়ে যেতে পারে। ইতিমধ্যে তাকে সেই দোকান থেকে বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু চারিদিকে চতুর্দিকে মানুষ রয়েছে, প্রশাসনের লোকেরা কিন্তু তাকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করছে। তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তাকে বের করা হয়েছে, তাকে হয়তোবা সাথে নিয়ে চলে যাবেন, হয়তোবা না, শিওর তাকে প্রশাসনের লোক সাথে নিয়ে চলে যাবে। আপনারা দেখছেন যে প্রশাসনের লোক গাড়ি নিয়ে আসছেন যাতে করে ওই ব্যক্তিকে তাদের গাড়িতে তুলে নিয়ে যান। এজন্য কিন্তু তারা সেই গাড়ি নিয়ে আসছেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।